প্রিয় বন্ধুগণ, দেশ কিংবা দেশের বাইরে, বিদেশ কিংবা গ্রাম কিংবা গঞ্জে, ল্যাপটপ, মোবাইল, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি কক্সবাজারের সমুদ্র সৈকতের এক বিশাল শুভেচ্ছা এবং অভিনন্দন। এই তো সদ্য ঘুরে আসলাম কক্সবাজার সপ্তমবারের মতো। বেশ ভালো লাগলো। এখন আমরা অবস্থান করছি কলাতলি বিচ। আমরা আস্তে আস্তে কিন্তু সাগর পাড়ে হেঁটে যাচ্ছি। অসাধারণ একটি দৃশ্য কিন্তু আমাদের নজরে পড়েছে। দেখুন, সাগরের মধ্যখান থেকে সারিবদ্ধ ঢেউ এসে কিনারের সাথে মিশে যাচ্ছে এবং ঢেউয়ের সামনে কিন্তু ছাতা দিয়ে অনেকেই সুন্দরভাবে বসে আছে। এক কথায় ধরা যেতে পারে অসাধারণ একটি মুহূর্ত সকলেই পার করছে। প্রিয় বন্ধুগণ, কক্সবাজার এটি অনেকের জন্য একটি স্বপ্নের জায়গা। ঠিক আমারও একটি স্বপ্নের জায়গা ছিল আপনার মতো। আমি যখন জীবনের প্রথম এই কক্সবাজার বিচে যাই, উত্তাল সমুদ্রের ঢেউ দেখে আমার মনটাও হয়ে যায় উত্তাল। আমি যখন জীবনের প্রথম এই কক্সবাজারের বিচে যাই, নিজেকে হারিয়ে ফেলি সমুদ্রের ঢেউয়ের মাঝে। আমি যখন জীবনের প্রথম কক্সবাজার যাই, ভিজে নামার সঙ্গে সঙ্গে নিজেকে ঠিক রাখতে পারিনি। থ্রি-কোয়ার্টার প্যান্ট ছিল, মোবাইল পকেট ছিল, সেই পকেটে মোবাইল ছিল, মানিব্যাগ ছিল। এই মহাসমুদ্রের গর্জন আমার কাছে মনে হচ্ছিল যখন সেই মধ্য সাগর থেকে ঢেউগুলো এসে কিনারায় বিকট সাউন্ড করে এসে মিশে যাচ্ছে। এই ঢেউয়ের ডাকগুলো মনে হচ্ছিল আমাকে যেন ডাকছে। তাই নিজেকে ধরে রাখতে না পেরে আমি সেখানে ঝাঁপিয়ে পড়ি। পরিশেষে আমি লক্ষ্য করি আমার পকেটে থাকা মোবাইল, মানিব্যাগ সব কিছু ভিজে গিয়েছে। অসাধারণ দৃশ্য এখানে আমরা লক্ষ্য করে থাকি। এখানে ঘোড়া রয়েছে, ঘোড়াতে ওঠা যায়। এখানে দেখুন কলা বিক্রি করছে। এখানে পিচবোর্ড রয়েছে। এখানে টায়ার নিয়ে কিন্তু মানুষ লাফালাফি করছে। এখানে রাইড আপনি চাইলে করতে পারেন। তো জীবনের একটি স্বাদের জায়গা হলো কক্সবাজার। সেই কক্সবাজারে যাবার সঙ্গে সঙ্গে অশান্ত হৃদয়টাকে শান্ততে পরিণত করে এবং এই কক্সবাজার কিন্তু মানুষের দুঃখ কষ্টকে একদম মিনিশেই টেনে নিয়ে যায়। তাই যদি কারোর হৃদয়ে সীমাহীন দুঃখ কষ্ট থাকে, কক্সবাজার গিয়ে একটু এই মহাসমুদ্রের সাথে ভাগাভাগি করতে পারেন। আমরা কক্সবাজার এসেছি, আমরা কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব, যেমন হিমছড়ি, এরপরে ইরানি থেকে শুরু করে